হ্যালো ক্লাস 12। আজ আমরা পড়তে চলেছি এক বিখ্যাত নাটক। নাটকটা তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা পড়া। এই নাটকটা একটা বিখ্যাত নাটক। এই নাটকটার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। কি নাম? রাইডার্স টু দ্য সি। এই নাটকটি লিখছেন আমাদের জন মিলিংটন সিঞ্জ বা J.M. সিঞ্জ। এবার নাটকটাতে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন। এই নাটকটি কেমন নাটক? এটা একটা, জেনে রাখো, আমাদের এই যে নাটকটা আমরা পড়ছি এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে। এই নাটকটি আমাদের কি ধরনের নাটক? এটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? তোমরা ক্লাস 12-এ ওঠার আগে ক্লাস 11-এ তোমাদের আর একটা বই ছিল, সেই বইটা ছিল নাটকের বই। সেই নাটকের বইটাতে বিভিন্ন রকম নাটক তোমরা পড়েছো, যেমন ম্যাকবেথ ছিল, ওথেলো ছিল। এগুলো ছিল ট্র্যাজেডি, অর্থাৎ এদের যে এন্ডিংটা খুব ভালো এন্ডিং হয় না, দুঃখদায়ক এন্ডিং হয়ে থাকে। এবার যে সমস্ত নাটকের এন্ডিংটা দুঃখজনক সেগুলো বলা হয় ট্র্যাজেডি। আচ্ছা, ট্র্যাজেডি হওয়ার পাশাপাশি এটা ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে মানে কিরকম? ধরো এটা হলো একটা, বুঝে নাও বোঝার জন্য আঁকা, জাস্ট একটা নাটকের মঞ্চ বা স্টেজ। এবার এটা পর্দা। তোমরা যারা নাটক দেখতে গেছো লক্ষ্য করে দেখবে, যখন নাটক শুরু হয় পর্দাটা আমাদের উঠে যায়, আর যখন নাটক শেষ হয় পর্দাটা নেমে যায়। এবার ওয়ান অ্যাক্ট প্লেতে কি হয়? অন্যান্য নাটকে যেমন কি হয়, সিন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পর্দাটা নেমে যায়, কিছুক্ষণ বিরতি থাকে, স্টেজটা সাজিয়ে নেয়, আবার পর্দাটা উঠে যায়। কিন্তু ওয়ান অ্যাক্ট প্লেতে যখন প্লেটা শুরু হবে তখন প্রথমবারের জন্য আমাদের কি হবে? প্রথমবারের জন্য আমাদের পর্দাটা উঠবে, আর যখন নাটকটা শেষ হবে তখন গিয়ে আমাদের পর্দাটা নেমে যাবে। তার মাঝখানে পর্দা একবারও নামবে না। এটাই হচ্ছে আমাদের ওয়ান অ্যাক্ট প্লে। আচ্ছা, ওয়ান অ্যাক্ট প্লে জানা গেল। এবার আমরা জানব যে আমাদের এই নাটকটা, আমাদের যে নাট্যকার বা প্লে রাইট, লক্ষ্য করে দেখো নাম হচ্ছে প্লে রাইট, তাহলে বানানটাও আমাদের জানতে হবে। দেখো, প্লে PLAYWRI। এবার তোমাদের কিছুক্ষণ আমি সময় দিচ্ছি, এরপর বলে দেখি এরপর কি GHT হবে না শুধুমাত্র TE হবে। এরপর আমাদের হবে GHT। ওই জন্যই বললাম বানানটা লক্ষণীয়। প্লে রাইটে বানানটা হচ্ছে PLAWRIGHT। হচ্ছে প্লে রাইট। এবার আমাদের নাটকটা কবে লেখা হচ্ছে? নাটকটা লিখছেন, ইট ওয়াজ রিটেন ইন 1902। 1902 সালে লেখা হচ্ছে। নাটকটা পাবলিশড হচ্ছে কবে? দেখো, পাবলিশড হচ্ছে 1903, 1903 সালে। এবার স্টেজড হচ্ছে কবে প্রথমবারের জন্য? 1904, 1904 সালে প্রথমবারের জন্য আমাদের এই নাটকটা কি হচ্ছে? মঞ্চস্থ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা আবার জেনে গেলাম। এবার আমরা নাটকে যাব। নাটকে যাওয়ার আগে এখানে পাশে লক্ষ্য করে দেখো, এখানে কিছু লেখা আছে পার্সনস। এটাকে পার্সনসও তুমি বলতে পারো, আবার তুমি এটাকে ক্যারেক্টার্সও বলতে পারো। কি? ক্যারেক্টার্সটা আমাদের কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ্য করে দেখো
যে কোনো নাটককে বা যে কোনো যাত্রাকে বলতে পারো প্রাণবন্ত করে তোলে বা আমাদের কাছে আকর্ষণীয় করে তোলে সেই নাটকের চরিত্রাবলী। তাহলে এখানে চরিত্র কে কে আছে দেখো, এখানে আমাদের চরিত্র আছে, প্রথম চরিত্র মৌরিয়া, একজন বৃদ্ধ মহিলা, অ্যান ওল্ড ওম্যান, বার্টলে হার সান, ক্যাথলিন হার ডটার, নোরা আর ইয়াঙ্গার ডটার। তোমরা এখানে চারটে ক্যারেক্টার দেখতে পারলে, দুই মেয়ে এবং এক ছেলে এবং তাদের বৃদ্ধা মা। কিন্তু জানো কি তোমরা, আমাদের এই যে মৌরিয়া, এই মৌরিয়ার কিন্তু এই তিনজন সন্তান ছাড়াও আরও সন্তান ছিল। কথাটা এই জন্যই বলছি, কারণ আমাদের যে মেন ক্যারেক্টার মৌরিয়ার 6জন ছেলে ছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র 2জনের কথা উল্লেখ পাবে এখানে, বাকি 4জন কিন্তু মারা গেছে। কিভাবে মারা গেছে? ওদের সলিল সমাধি হয়ে গেছে, অর্থাৎ তারা সমুদ্রে গেছিল ব্যবসা বাণিজ্য করতে, তারা আর ফিরে আসেনি। সমুদ্রের ঝড়ের মধ্যে পড়ে হোক বা কোনো কারণে হোক তারা মারা গেছে। 2জন মাত্র তোমার ছেলের কথা এখানে জানতে পারবে, একজন হচ্ছেন আমাদের এই বার্টলে, আর একজন হচ্ছে বার্টলেরই দাদা মাইকেলের কথা তোমরা জানতে পারবে। কিন্তু মাইকেলের শেষ পর্যন্ত কি হলো আর বার্টলেরই বা কি হলো, সেটা যত আমরা নাটকটা এগোবো তত বুঝতে পারবো। তাহলে চলো শুরু হচ্ছে আমাদের নাটক রাইডার্স টু দ্য সি। An island of the west of Ireland. এই নাটকটা আমাদের একটা দ্বীপের ওপর বেস করে হচ্ছে। দ্বীপটা কোথায়? আচ্ছা, লক্ষ্য করে দেখো, এখানে 2খানা অফ আছে, এই দুটো অফের উচ্চারণ কিন্তু আলাদা। এই যে OFF অফ, এটা হচ্ছে অফ, কিন্তু এই যে OF এটা কিন্তু অফ নয়, এটা অব। তাহলে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে? অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অব আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড হচ্ছে একটা দেশ, সেই দেশের পশ্চিমাংশে একটা দ্বীপে এটা আমাদের অভিনীত হচ্ছে। সেখানে কি আ কটেজ কিচেন, সেখানে আছে কুড়ের ঘরে রান্নাঘর, উইথ নেটস, জাল দিয়ে সেটা রান্নাঘরটার চারিদিকে জাল লাগানো আছে। তারপরে কি আছে দেখো, অয়েল স্কিনস। স্কিন মানে আমরা জানি চামড়া, কিন্তু এখানে স্কিন মানে কি বলতো, আমাদের বাড়িতে দেখবে রান্নাঘরে হোক বা মোছার জন্য হোক মা ঠাকুমা দিদারা এরকম ন্যাতা ব্যবহার করে থাকেন, বা যেটাকে আরো একটু ভালোভাবে বলতে পারি আমরা ন্যাকড়া। নেতা বা ন্যাকড়া তারা ব্যবহার করে থাকেন সেগুলোকে মোছার জন্য। তাহলে অয়েল স্কিন মানে হচ্ছে কি তেল মাখা ন্যাকড়া, ঠিক আছে? আচ্ছা, এরকম নেতা বা ন্যাকড়া তারা ব্যবহার করে থাকেন। এই নেতা বা ন্যাকড়া ওখানে রয়েছে। তারপরে কি রয়েছে আমাদের স্পিনিং হুইল। স্পিনিং হুইল জিনিসটা কি? স্পিনিং হুইল জিনিসটা হচ্ছে জাঁতা। আগেকার দিনে বাড়িতে সবার থাকতো জাঁতা, শস্য গুঁড়ো করার জন্য বা গম পেশাই করার জন্য। তবে গেছে সাম নিউ বোর্ডস। বোর্ডস মানে হলো তক্তা। কিন্তু তোমাদের প্রশ্ন হতেই পারে যে রান্নাঘরে তক্তা কি করছে? এই তক্তাগুলো আসলে হলো, তোমরা অনেকেই জানো যে ক্রিশ্চিয়ানিটিতে যখন কেউ মারা যায় ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী তাদের কবর দেওয়া হয়, আমাদের হিন্দুইজম অনুযায়ী দাহ করা হয়, ক্রিশ্চিয়ানিটিতে তাদের কবর দেওয়া হয়। সেই কবর তৈরি করার জন্য আমাদের কিন্তু এই বোর্ড বা তক্তাগুলো রয়েছে। কোথায় রয়েছে? বাই দ্য ওয়াল, মানে একটা দিয়ালে মানে ঠেস দিয়ে দাঁড় করানো আছে, এটসেট্রা। ক্যাথলিন, a girl of about 20.
ক্যাথলিন একজন বালিকা বা মেয়ে যার বয়স প্রায় 20 বছর ফিনিশেস নিডিং কেক। নিডিং মানে সাধারণত মাখা বোঝায়, কিন্তু কেক তো আর মাখা হবে না। এখানে নিডিং মানে হচ্ছে জেনে রাখো ফাটানো। দেখবে যখন আমাদের পকোড়া বা চপ তৈরি করে, দেখবে বেসনটাকে ভালো করে ফাটায়। এই নিডিং মানে হচ্ছে ফাটানো। কেকের ব্যাটার তৈরি করতে গেলে আমাদের ময়দা লাগে, ডিম লাগে, বাটার লাগে, আরো অনেক কিছু লাগে। সেগুলো আমাদের ফাটতে হয় ভালো করে। কেকটা তাহলে খুব ফ্লাফি বা ভেতরে খুবই সেটা বাতাসযুক্ত হয়, কেকটা নরম হয়। যত ফাটবে তত কেক ভালো হবে। এবার কেকটা ফাটছে সে, অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন, এবং সেটাকে উনুনের মধ্যে রাখলো বাই দ্য ফায়ার, যেখানে আগুন জ্বলছে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর সে নিজের হাত পরিষ্কার করলো। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপর সে জাঁতাটাকে ঘোরাতে শুরু করলো। নোরা, আ ইয়াং গার্ল, নোরা হচ্ছে এক যুবতী মেয়ে, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। দেখবে বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যখন বাড়িতে ভালো রান্না হয় বা এমনি রান্না হয়, রান্নাঘরে তারা উঁকি মেরে দেখে। তাহলে এর মধ্যে যে নোরা, ছোট্ট মেয়ে একটা, এই ছোট্ট মেয়েটা করছে কি, সে দরজাটা হালকা খুলে সে উঁকি মেরে দেখছে ভেতরে আমাদের ক্যাথলিন কি করছে। তাহলে দেখি আমাদের ক্যাথলিন কি করছে, নোরাও কি বলছে দেখা যাক। ইন এ লো ভয়েস, আস্তে আস্তে বলছে, হোয়ার ইজ শি, সে কোথায়। এখানে শি মানে কে বলতো? এখানে শি মানে হচ্ছে আমাদের মৌরিয়া। এখানে শি হচ্ছে আমাদের মৌরিয়া, অর্থাৎ ক্যাথলিন, নোরা, বার্টলে, মাইকেল, এনাদের মা। এনাদের মা হচ্ছেন আমাদের মৌরিয়া, যাকে নোরা শি বলে সম্বোধন করছে। ক্যাথলিন কি বলছে? শি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে। গড হেল্প হার, ভগবান একটু মুখ তুলে চাক, ভগবান তাকে একটু সাহায্য করুক, কৃপা করুক। অ্যান্ড মে বি স্লিপিং, হয়তো ঘুমাচ্ছে। ইফ শি ইজ এবল, যদি সে পারে। আচ্ছা, যদি সে পারে কেন বলছে? আমরা তো সবাই শুয়ে পড়লেই ঘুমিয়ে যাই। এই জন্যই, কারণ কয়েকদিন আগে এই আমাদের মৌরিয়ার বড় ছেলে মাইকেল, সে জাহাজ নিয়ে গেছিল ব্যবসা করতে। এবার সে আর ফেরেনি। দুশ্চিন্তায় আমাদের মৌরিয়ার রাতে ঘুম চলে গেছে। সারাদিন সে সমুদ্র তটে বসে থাকে কখন তার ছেলে মাইকেল বাড়ি ফিরবে বলে, কিন্তু মাইকেল আর আসে না। তাই দুশ্চিন্তায় সে খাওয়া নিদ্রা সব ত্যাগ করেছে। তারপর চলো দেখি। নোরা কামস ইন সফটলি, নোরা চুপিসারে এলো। অ্যান্ড টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার শল, এবার গায়ে শাল জড়িয়েছিল নোরা, সে নিজের শালের তলা থেকে একটা বান্ডেল বের করলো। বান্ডেল মানে এখানে একটা বলতে পারো পোটলা বা পুটলি টাইপের, পোটলা বা পুটলি টাইপের। নিজের শালের তলা থেকে সে বের করলো। নোরা, ক্যাথলিন, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, সে জোরে জোরে জাঁতাটা ঘোরাচ্ছে। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে এটা কি আছে? নোরা বলছে, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, বলছে আমাদের যে পুরোহিত, নতুন পুরোহিত, সেইগুলো এনেছে। ইটস এ শার্ট, এটা একটা জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং, এবং একটা সাধারণ মোজা। গট অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগেল, ডোনেগেলে সমুদ্র তটে ভেসে আসা এক মানুষের, এবং তার কাছ থেকেই এই জামাটা আর মোজাটা পাওয়া গেছে। আচ্ছা, তোমরা হয়তো জানো যে সক্স মানে হচ্ছে মোজা, তাহলে স্টকিং মানে কি? দেখো, সাধারণত দেখবে মোজা এইটুকু হয়, কিন্তু স্টকিং মানে হলো লম্বা মোজা,
অন্তত পক্ষে ধরে রাখো প্রায় এতটা বড় মতো হয় আমাদের স্টকিং প্রায় এতটা বড় হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টকিং আর সক্সের পার্থক্য। এগুলো হলো সক্স আর এগুলো হলো স্টকিং। এগুলো হলো স্টকিং। এবার সেই ভেসে আসা মানুষটার তারা কি পেয়েছে? জামা পেয়েছে আর বড় মোজা পেয়েছে, যে ডনেগেল বলে একটা জায়গাতে ভেসে উঠেছিল। এই জায়গাগুলো একটু জেনে রাখবে, কোথায় কোথায় থেকে জায়গাগুলো এসেছে। তারপর ক্যাথলিন স্টপস হার হুইল উইথ আ সাডেন মুভমেন্ট। ক্যাথলিন তোমরা দেখলে আগের লাইনটাতে, জোরে জোরে সে কিন্তু যাতা ঘোরাচ্ছিল, হঠাৎ করে যেন যাতা ঘোরানো সে থামিয়ে দিল। অ্যান্ড লিনস আউট টু লিসেন, আর যেন মনে হচ্ছে ভুল শুনেছে, হয়তো একটু ভালো করে শোনা উচিত তাই সে একটু ঝুঁকে পড়লো শোনার জন্য। দেখবে যদি কোনো বাড়ির কেউ মিসিং থাকে, তাহলে যদি কোনো খারাপ খবর পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা সহজে সেটা বিশ্বাস করতে পারি না। আমরা ডবল চেক করার জন্য মুখিয়ে থাকি যে হয়তো বা এটা না হতেও পারে, হয়তো মিথ্যা খবরটা। তাই ক্যাথলিনও কিন্তু প্রথমে সে বিশ্বাস করতে পারছে না যে এটা কি সত্যি মাইকেলের হতে পারে। দেখা যাক তারপর ওরা we are to find out if it's Michael's they are। বলছে আমাদের এটা চেকিং করার জন্য আমাদের ইয়াং প্রিস্ট দিয়েছে যেগুলো মাইকেলে কিনা দেখার জন্য। sometime herself will be down looking by the sea। এখানে herself মানে বলছে মরিয়া একটু পরে সে সমুদ্রের ধারে যাবে দেখার জন্য। ক্যাথলিন how would they be Michael's? নোরা এগুলো মাইকেলের কিভাবে হতে পারে? ক্যাথলিন কোনোভাবেই কথাটা বিশ্বাস করতে পারছে না যে এগুলো মাইকেলের হতে পারে। সে এখনো মনে করছে তার দাদা মাইকেল এখনো বেঁচে আছে, কিন্তু ভাগ্যের পরিহাস, মাইকেল আর বেঁচে নেই। এরা পরবর্তীকালে জানতে হবে মাইকেল আর বেঁচে নেই। তাই ক্যাথলিন বিশ্বাস করতে পারছে না যে এটা মাইকেলের নয়। সে নোরাকে বলছে, নোরা কিভাবে সম্ভব যে এটা মাইকেলের হবে? হাউ উড হি গো টু দ্য লেংথ of that way to the far north? এত উত্তরে সে কিভাবে যেতে পারবে? সবই সম্ভব। সমুদ্রের শক্তি প্রচন্ড। কেউ যদি পূর্ব পারে পড়ে থাকে, তাহলে সমুদ্রের সেই ক্ষমতা আছে তাকে পশ্চিম দিকে কোনো পারে গিয়ে ফেলে দিয়ে যায়। সমুদ্রের সেই ক্ষমতা আছে। নোরা, the young priest says he has known the like of it। আমাদের যে নতুন পুরোহিত সে বলেছে, ইফ ইটস মাইকেলস দে আর, যদি এগুলো মাইকেলের হয়, সে বলল, ইউ ক্যান টেল হারসেলফ, তুমি তাকে নির্দ্বিধায় বলতে পারো। হারসেলফ মানে হলো মরিয়া, তুমি মরিয়াকে বলতে পারো, ইজ গড আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তুমি বলতে পারো যে ভগবানের কৃপায় বা ঈশ্বরের কৃপায় তার কি হয়েছে? ক্লিন বিউরিয়াল হয়েছে। এই যে ক্লিন বিউরিয়াল, এটার মানে কি জানো? ক্লিন বিউরিয়াল এর মানে হলো সলিল সমাধি। তোমরা লিখে নিতে পারো সলিল সমাধি। and if they are not his, আর যদি এগুলো তার না হয়, let no one say a word about them, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, চেপে যাও। for, কারণ she will be getting her death, বলছে কারণ না হলে তোমার মা কান্নারত অবস্থায় বা কাঁদতে কাঁদতে সে মারা যাবে। সে বলল উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, যে কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে সে মরে যাবে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজ, যে দরজাটা নোরা হালকা করে ভেজিয়ে রেখেছিল, ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড, সেটা কি হলো কি দমকা বাতাসে খুলে গেল। তাহলে তোমরা নোট করে রাখতে পারো, এই যে গাস্ট অফ উইন্ড বা গাস্ট মানে হচ্ছে
দমকা বাতাস। বা ঝোড়ো হাওয়া বলতে পারো, কিন্তু দমকা বাতাসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট ক্যাথলিন বলছে, লুকিং আউট অ্যাংশিয়াসলি, উদ্বিগ্নভাবে সে বলছে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে? তুমি কি জিজ্ঞেস করেছিলে তাকে? এখানে হিম মানে কে বলতো? এখানে হিম মানে হলো আমাদের ইয়াং প্রিস্ট। হয়তো তোমাকে লাইন তুলে কোয়েশ্চেন দিয়ে দিল যে ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলি, এখানে হু ইজ হিম রিফার টু? তোমাকে বলতে হবে যে এখানে হিম বলতে ইয়াং প্রিস্টের কথা বলা হয়েছে। তাহলে আমাদের যে বার্টলে, সে কিন্তু কারো কথাই শোনে না, একমাত্র আমাদের যে নতুন পুরোহিত ইয়াং প্রিস্ট, একমাত্র তার কথাই আমাদের শোনে আমাদের বার্টলে। উইথ দ্য হর্সেস টু দ্য গার্লওয়ে ফেয়ার, তাহলে আমাদের যে বার্টলে তা যাওয়ার কথা কোথায়? গার্লওয়ে ফেয়ার। গার্লওয়ে ফেয়ার এসে কি করে? উইথ দ্য হর্সেস, ঘোড়ায় করে। মানে কি, ওদের ঘোড়ার ব্যবসা ছিল, তারা মেলাতে মেলাতে ঘোড়া বিক্রি করতে যেত। এই গার্লওয়ে নামক একটা জায়গাতে একটা মেলা হওয়ার কথা, সেখানে বার্টলে ঘোড়া বিক্রি করতে যাবে। আর ক্যাথলিন বলছে, তুমি কি আমাদের ইয়াং প্রিস্টকে জিজ্ঞেস করেছো যে সে আমাদের বার্টলেকে আটকাবে কিনা ওই মেলায় যাওয়া থেকে? নোরা, আই ওয়ন্ট স্টপ হিম, সে বলছে, না আমি তাকে থামাবো না বাবু। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমার ভয় পেও না। হারসেলফ ডাজ হি বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট। দেখবে আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই, দূরবর্তী এলাকাতে, তখন মারা আমাদের জন্য প্রার্থনা করতে থাকে যে কখন আমার ছেলেটা ফিরে আসবে, সব যেন ভালোভাবে মিটে যায়, সাবধানে যেন বাড়ি চলে আসে। তাই বলছে যে আমি তোকে আটকাতে পারবো না, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার মা যে মধ্যরাত্রি পর্যন্ত সে আমাদের কি করেছে? প্রে করেছে, প্রার্থনা করেছে। কার কাছে? অলমাইটি গড, সর্বশক্তিমান ভগবানের কাছে। এবং সে আমাদের সর্বশক্তিমান ভগবান, তিনি কি করবেন না? তিনি আমাদের এই যে তোমাদের মা মরিয়া, তাকে ডেস্টিটিউট হতে দেবে না, অর্থাৎ তাকে একা করে দেবেন না, বা নিঃসঙ্গ করে দেবেন না। সে বলো, উইথ নো সান লিভিং, কোনো পুত্র সন্তানকে তিনি পুরোপুরি হয়ে মেরে দেবেন না, অর্থাৎ তিনি তথা মৌরিয়াকে তিনি কোনো রকম ভাবে পুত্র সন্তানহীন করে রাখবেন না। তার এক না একটা পুত্র সন্তানকে তিনি বাঁচিয়ে রাখবেনই। ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স? নোরা বলছে, নোরা ওই যে সাদা পাথরগুলো দেখা যাচ্ছে, ওখানে কি সমুদ্র খুব খারাপ অবস্থায় রয়েছে? মিডলিং ব্যাড, মিডলিং মানে হচ্ছে মাঝামাঝি, মাঝামাঝি। অর্থাৎ মোটামুটি খারাপ। গড হেল্প আস, ভগবান কৃপা করুন। There is a great roaring in the west, পশ্চিমে বিশাল গর্জন শোনা যাচ্ছে। And it's worse it will be getting, এবং এটা আরো খারাপ হয়ে যাবে। When the tides turned to the wind, অর্থাৎ এই tides turned to the wind মানে হচ্ছে কি, যখন জোয়ার আসবে তখন কি হবে? তখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে, তখন সমুদ্র আসল তাণ্ডব লীলা চালাবে। আচ্ছা, she goes over to the table with the bundle, এবার নোরা তার যে বান্ডেলটা, অর্থাৎ যে পুটলিটা সে নিয়েছিল, সেটা নিয়ে এসে কোথায় গেল? সেটা নিয়ে এসে গেল একটা টেবিলের কাছে। Shall I open it now? আমি কি এবার এটা খুলবো? ক্যাথলিন, মেবি শি উড ওয়েক আপ অন আস, হয়তো আমাদের এই আওয়াজ শুনে সে ঘুম থেকে উঠে পড়বে।
and come in before we were done. হয়তো আমাদের কাজ শেষ করার আগেই সে চলে আসবে। কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে আস্তে আস্তে, ইটস আ লং টাইম উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং। বলছে আমাদের কাছে অনেক সময় ছিল, ইট ওয়াজ এ লং টাইম উইল বি, আমাদের কাছে অনেক সময় ছিল। এবার আমরা যখন খুলছি ততক্ষণে যদি সে চলে আসে, আমাদেরকে খুলতে খুলতে সে কাঁদতেও দেখবে এবং তখন সে হয়তো বুঝে যাবে যে আমরা কেন কাঁদছি। নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন, ভেতরের দিকে দরজার কাছে গেল, শুনলো। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, তিনি বিছানায় পাশ ফিরছেন। এখানে শিকে মৌরিয়া কি করছেন? অ্যাবাউট অন দ্য বেড, হচ্ছে মুভিং, অর্থাৎ বিছানায় তিনি পাশ ফিরছেন। আমরা যখন বিছানায় পাশ ফিরি তখন কিন্তু ক্যাচ করে আওয়াজ হয় বা কিছুটা আওয়াজ হয়, ওটা বোঝা যায় যে আমরা পাশ ফিরছি। তো শি উইল বি কামিং ইন এ মিনিট, তিনি 1 মিনিটের মধ্যে আসবেন। গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও। অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, এবং আমি সেটাকে কোথায় রাখবো? টার্ফ লফট, মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে একটা করে বাংকার থাকে, ছাদে কাছে যে চিলেকোঠা ঘর থাকে, সেই চিলেকোঠাতে বাংকার থাকে, বা যেটাকে আমরা বাঙ্ক বলে থাকি। বাঙ্ক তো বলে না, বাংকার বলে। সেই বাংকারে আমরা জিনিসপত্র ডাই করে বা মজুত করে রেখে থাকি। তাই এখানে তাদের একটা বাংকার আছে, সেখান থেকে কি হচ্ছে? টার্ফ লফট, অর্থাৎ বোঝাই করা ঘাস, বোঝাই করা ঘাস। আচ্ছা, ঘাস কেন? কারণ তারা ঘোড়ার ব্যবসা করে, তাদের খেতে দিতে হবে, সেই ঘাস। ঠিক আছে। দ্য ওয়ে শি ওয়ন্ট নো অফ দেম অ্যাট অল, এবার ক্যাথলিন বলছে যদি আমি এখানে রেখে দিই সে বুঝতেই পারবে না। অ্যান্ড মেবি ওয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে, শি উইল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। আবার এতক্ষণে যখন আমরা কাজটা করতে থাকবো, সে ততক্ষণে চলে যাবে সমুদ্রের ধারে জোয়ারের সময়, আর দেখবে যে হয়তো সে ভেসে আসছে কিনা। এইখানে দেখার বিষয়, এই যে দেখো, এই যে এই হি হচ্ছে কিন্তু আমাদের মাইকেল। হি হচ্ছে আমাদের মাইকেল। মাইকেল কিন্তু মারা গেছে। মরিয়াই বলো বা আমাদের ক্যাথলিন বলো, এরা কিন্তু জানে না যে মাইকেল মারা গেছে। ঠিক আছে, চলো দেখি যে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাবল অফ দ্য চিমনি। তোমরা দেখবে যে আমাদের এখানে চিমনি জিনিসটা খুব আনকমন, কিন্তু বিদেশে খুব ঠান্ডা পড়ে, তো বিদেশে ঠান্ডা পড়ার জন্য ওদের ওখানে চিমনি রাখতে হয়। কারণ ওই চিমনি নিচে থাকে ফায়ার প্লেস। ফায়ার প্লেসে যদি আমরা কাঠ জ্বালাই তাহলে সহজ কথায় ধোঁয়া তো হবেই। এবার সেই ধোঁয়াটা তো বের করার জায়গা নেই, বের করার জন্য চিমনি করা থাকে, চিমনির মাধ্যমে সেই ধোঁয়াটা বেরিয়ে যায়। তাই সে উনুনের কাছে বলতে পারো বা ফায়ার প্লেসের কাছে সে কি করলো? মইটা রাখলো। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস, সে কয়েক পা উপরে উঠেছে। অ্যান্ড হাইডস দ্য বান্ডল ইন দ্য টার্ফ লফট, সে বোঝাই করা ঘাসের মধ্যে সে কি করলো? পোটলাটা রাখলো। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, এবার যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় বলে। এই মুহূর্তে আমাদের চলে এলো কে? মরিয়া চলে এলো। মরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে, অ্যান্ড স্পিকিং কোয়ারিয়াসলি মানে অভিযোগের দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে আমাদের ক্যাথলিনের দিকে। Isn't the turf enough you have for this day and evening? বলছে আজকে সকাল বা সারা দিনের মতো সন্ধ্যেবেলা চলার মতো কি ঘাস তুই পারিসনি বা তুমি পারোনি? ক্যাথলিন, এবার মা তো যদি ধরে ফেলে, তাই মাকে তো
একটুখানি দেখাতে হবে যে কিছুই হয়নি, ভান করছে এবার ক্যাথলিন। দিস ইজ এ কেক বেকিং এট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। এখানে শর্ট স্পেস মানে ছোট্ট জায়গা নয়, এখানে শর্ট স্পেস মানে হচ্ছে মানে খুব কম সময়ের মধ্যে একটা কেক হয়ে যাবে, সেরকম একটা কেক ক্যাথলিন উনুনের কাছে শেখার জন্য রেখে এসেছে। আচ্ছা, কেক প্রসঙ্গে যখন এসেছি, তোমরা কি জানো কেকের বাংলা কি? কেকের বাংলা হলো পিঠা বা পিঠে। না জেনে থাকলে জেনে রাখলে। তাহলে এটা কেক করার জন্য আমাদের ক্যাথলিন রেখে এসেছে, সেটা আমার কাছে দেখো মা, আমি ওখানে কেক করতে দিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, আর ভান করছে যেন সত্যি করেই ঘাস পাচ্ছে, ওখান থেকে ঘাসটা নিয়ে ফেলে দিল নিচেতে। And Bartley will want it when the tide turns if he goes to Connemara. বলছে বার্টলে নিশ্চয়ই কেকটা চাইবে যখন সে কোথায় যাবে, কনেমারাতে যাবে। তাহলে বার্টলে কোথায় যাবে বলছে? বার্টলে যাবে বলছে কনেমারাতে। ঠিক আছে, নেক্সট দেখো। নোরা পিক্স of the turf and puts it round the pot oven. নোরা নিচে যেহেতু আছে, তাই ক্যাথলিন তো ঘাসের বোঝাটাকে রাখতে পারবে না, নোরাকেই রাখতে হবে। নোরা করলো কি, ঘাসের বোঝাটা তুললো, আর যে উনুনটা ছিল উনুনটা পাশে গিয়ে রেখে দিল। মরিয়া সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে একটা স্টুলে বসে আছে। হি ওয়ন্ট গো দিস ডে, যতই হোক মায়ের মন তো, এক সন্তানের খবর সে জানে না, এক সন্তানের কি হবে সে বিপদের মধ্যে পাঠায়। তাই সে বলছে না না, এই দিনে সে যাবেই না। উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, বলছে ওই যে দক্ষিণ থেকে পশ্চিম থেকে হাওয়া দিচ্ছে, এই আবহাওয়াতে সে যাবেই না। হি ওয়ন্ট গো দিস ডে, আজকে তো নয়। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, বলছে আমি না পারি, কিন্তু সে আমাদের যে বার্টলে, সে তো নতুন পুরোহিত খুব মানে, সে নিশ্চয় তাকে আটকে দেবে। তাহলে দেখো তখনকার দিনে কিন্তু ওই পুরোহিতরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতো সমাজে, সেটা কিন্তু আমরা এখানে দেখে বুঝতে পারবো। তারপরে দেখো নোরা, হি উইল নট স্টপ হিম, বলছে না না, আমাদের পুরোহিতকে আটকাবে না বলে দিয়েছে। মাদার বলছে মা জানো পুরোহিতকে আটকাবে না। অ্যান্ড আই হার্ড, আর আমি শুনেছি, এই যে তিনজনের নাম আছে না, তিনজনের নাম একটু ভালো করে মনে রাখবে, এর হচ্ছে তিন বন্ধু। আই হার্ড ইমন সিমন, আমি ইমন সিমন কাছ থেকে শুনেছি। আর কাছ কাছে শুনেছি স্টিফেন ফিটি, স্টিফেন ফিটির কাছে শুনেছি। আর শুনেছি কাছে কলাম শনের কাছে, কলাম শনের কাছেও আমি শুনেছি সেইং বলতে হি উড গো, মানে তাদেরকে আমি বলতে শুনেছি যে বার্টলে যাবেই যাবে। মরিয়া হোয়ার ইজ হি ইটসেলফ, বলছে মহারাজ বা নবাব বাহাদুর কই, তাকে দেখতে পাচ্ছি না। নোরা হি ওয়েন্ট ডাউন টু সি would there be another boat sailing in the week, সে দেখতে গেছে এই সপ্তাহে কি আর কোনো রকম ভাবে আর কোনো নৌকা যাবে। and I am thinking it won't be long till he is here now, আর মনে হচ্ছে দেখো আর কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে, তার ফিরতে আর দেরি হবে না। for the tides turning at the green head, ওরা যে জায়গাটা থাকতো সবুজ দ্বীপ, সেই জায়গাটারই কথা বলেছে। এই সবুজ জায়গাটার কাছে, সবুজ দ্বীপটার কাছে আমি শুনেছি এইদিকেই জোয়ারটা আসছে। and the hookers stacking from the east, আর কে আসছে, হুকার স্ট্যাকিং ফ্রম দিস, মানে এখানে এদিকেই একটা জাহাজ আসছে। ক্যাথলিন বলছে আই হিয়ার সামওয়ানস পাসিং দ্য বিগ স্টোনস, আমি শুনেছি কেউ এই বড় বড় পাথরের কাছ দিয়ে যাচ্ছে। লুকিং আউট, একটুখানি ঝুঁকে দেখলো। হি ইজ কামিং নাও, ওই দেখো আসছে। হি ইজ ইন এ হারি, বলছে বাবা খুব তাড়াহুড়ো করে আসছে, যেন হচ্ছে খুব তাড়াতে রয়েছে। আজকে এইটুকুই, তোমরা ভালো করে জিনিসটা পড়বে, আত্মস্থ করবে। আজকে এইটুকুই থাকলো। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।